ডিজেল সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছে সিরাজগঞ্জের কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি খাতে। চলিত মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। কিন্তু জ্বালানি সংকটের কারণে এসব পাম্প সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ি অয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এদিকে জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও কৃষকদের ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষ দ্রুত ডিজেল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে খুব দ্রুতই সমস্যা নিরসন হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে কৃষকেরা। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে গা, তাহলে আমরা কৃষক কি নিয়ে বাঁচমু? কৃষকের তো বাঁচার কোনো পথই দেখতেছি না। আর এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয় না। কৃষি অফিসের গেলে কৃষি অফিসার কয় আমার কাছে কিছু নাই, আমরা কি দিমু? এই তো কৃষকের মরণ হয়ে গেছে গা। এখন এই যে সেচ দিমু, তেল নাই, তেলে নিয়ে গেলে তেল পাওয়া যায় না। হ্যাঁ, সরকার আঙুর যান এই সেচের জন্যে, তেলের জন্য যান কোন ব্যবস্থা করে, না করলে আমরা কৃষি মরে যাবো গা। বর্তমানে তেলের যে সংকটটা দেখা দিতেছে, তো এই তেলটা আমরা পাইতেছি না। আমরা তেল পাইতেছি না, কিন্তু তেল যারা অবৈধ পথে যারা ব্যবসা করছে তারা ঠিকই তেলগুলো নিয়ে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করতেছে। আমরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই, যাতে কৃষকরা সঠিকভাবে তেল পায়। দেখেন জমিগুলো ফাইটা চুরচুর হয়ে গেছে, তেল নাই, জমির পানি সেচের ব্যবস্থা নাই, আমরা খুব কঠিন অবস্থায় আছি। তো সরকারের কাছে আমার একটা অনুরোধ, সরকার যেন এই ব্যাপারটা নিয়ে অতি তাড়াতাড়ি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দেয়। আমরা তেলের কারণে অনেক সমস্যায় পড়েছি। আমরা ধান খেতে পানি দিতে পারতেছি না। এই যে ঘাস দেখতেছেন পাশে, এটা তো পানি দেওয়া লাগে, আমরা পানি দিতে পারছি না শুধু তেলের কারণে। তেলের এই পরিমাণ সংকট যে আমাদের তেল ছাড়া চলবে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের যেন পরিমাপ পর্যন্ত তেল দেয়, এবং যারা তেল চুরি করতেছে, অবৈধভাবে বিক্রি করতেছে, তাদের যেন পর্যবেক্ষণ নেয় এবং তাদের জন্য পরিপূর্ণভাবে শাস্তি দেয়। চলমান ডিজেল বা সেচ সংকট নিয়ে যে বিষয়টি আছে, আমরা আসলে ধানের ক্ষেত্রে এটি খুব বড় ক্ষতির আশঙ্কা করছি না। প্রতিটি জেলা এবং আমাদের জেলা এবং উপজেলা সেচ কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া আছে। সেচ হচ্ছে অগ্রাধিকার। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। যেভাবে আপনার ফুয়েল কার্ড অন্যান্য যানবাহনের জন্য প্রয়োজন হচ্ছে, ঠিক কৃষি ক্ষেত্রে আমরা প্রত্যয়নপত্র বা সেচের জন্য আমরা কার্ড সরবরাহ করছি কৃষকদের। প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তা এই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়াও আমাদের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যে আপনার পাম্পগুলো আছে সেগুলো মনিটরিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তারা সেখানে কৃষক শনাক্ত করে আপনার প্রত্যয়ন দিচ্ছে সেচকে অগ্রাধিকার দিয়ে। আমরা আশা করি এর মাধ্যমেই আমাদের সেচের জন্য যে ডিজেল সেই এবং চাহিদা আছে সেটি পূরণ হবে। আপনারা জানেন, চলমান বৈশ্বিক সংকটে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায়ও জ্বালানি সংকট নিরসনে তথা জ্বালানিতে শৃঙ্খলা আনয়নে জেলা প্রশাসন কর্তৃক ইতোমধ্যে ফুয়েল কার্ড সিস্টেম চালু করা হয়েছে। কৃষক, বিশেষ করে কৃষকদের কৃষি স্বার্থ রক্ষাতে এবং কৃষি উন্নয়নের যাতে বিশেষ করে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য আমরা ট্যাগ অফিসার, যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনারা কাজ করে যাচ্ছেন। কোনো কৃষকের যদি খোলা যেটা বলেন ড্রাম বা জারে ডিজেলের দরকার হয়, আমরা সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের প্রত্যয়ন সাপেক্ষে এজেন্সি বা পাম্প, সবগুলো পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া আছে। চাহিদা মাত্রই তারা ডিজেল সরবরাহ করছেন। আশা করি এই সংকটটা কেটে যাবে।